জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি সিটেট বাংলা 2024 নিয়ে আজকে আলোচনা হবে। অর্থাৎ 2024 সালে আপার প্রাইমারি সিটেটের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এবং তোমাদের পশ্চিমবঙ্গের আপার প্রাইমারির জন্য উপযুক্ত করা হয়েছে। দেখো, এখানে তুমি যে বইটি দেখতে পাচ্ছ এই বই থেকে করানো হচ্ছে আপার প্রাইমারি সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তর সমস্ত কিছু রয়েছে। বাংলা রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে, সিডিপি রয়েছে, ইংরাজি রয়েছে। মূল্য রাখা হচ্ছে 699। এখন যদি পারচেস করো তাহলে 580 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। এই বইটা তুমি যদি পারচেস করতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিতে পারো। তাহলে দেখো, এখানে যে বাংলা বিষয়বস্তুটি রয়েছে সেটা দেখে নাও। প্রথমত এরকম তোমাকে ডেসক্রিপটিভ দিয়ে দেবে। এই ডেসক্রিপটিভটা পড়ার পরে এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো উত্তর তোমাকে দিতে হবে। তাহলে এরকম টাইপের তোমার হয় একটা গদ্য থাকবে, একটা পদ্য থাকবে, অথবা দুটোই গদ্য থাকতে পারে, অথবা দুটোই পদ্য থাকতে পারে। এরকম হয় অনেক সময়, কিন্তু আপার প্রাইমারি সিটেটের ক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে তোমার একটা গদ্য থাকে, একটা পদ্য থাকে। বেশ, দেখো 2009 সালের 15ই জানুয়ারি কয়েকটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। একটি বিমান নিউ ইয়র্ক সিটির ঠিক মাঝখানে হাডসন নদীতে ভেঙে পড়ে অবতরণ করে। পাইলট, ক্রু এবং 155 জন যাত্রী সবাই নিরাপদে বেরিয়ে আসেন। কিন্তু এরপর আরেকটি ঘটনা ঘটল। জিম কাছাকাছি ছিল এবং সেই ঘটনাটি প্রত্যক্ষ করলো। সে সাথে সাথেই টুইট করলো যে সে হাডসন একটি বিমান ভেঙে পড়তে দেখেছে। সেখান থেকেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ সঙ্গে সঙ্গেই তার সাথে যোগাযোগ করতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো কী ঘটেছে। অন্যরাও রাস্তায় ফোন দিয়ে ছবি ও ভিডিও তুললো এবং অনলাইনে পোস্ট করলো। সাধারণ মানুষ হঠাৎ করেই সাংবাদিকে পরিণত হলো। অফিসিয়াল সংবাদ মাধ্যমে খবরটি আসতে 15 মিনিট সময় লেগেছিল। আমাদের যে রিসেন্ট ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু আপার প্রাইমারির গদ্য কিন্তু তুলে দিতে পারে। প্রশ্নগুলো রয়েছে সেগুলো কীভাবে উত্তর করবে তার কিছু শর্ট ট্রিক আমি একটু পর বলছি। নাটকীয় ঘটনার সময় সাধারণ মানুষের তোলা ছবি, ভিডিও আর টুইট এখন সংবাদে ঘটনাগুলো বর্ণনা দেয়। 2013 সালে একটি উল্কা রাশিয়ার একটি শহরের ওপর বিস্ফোরিত হয়েছিল। তখন সারা বিশ্বের কোটি কোটি মানুষ ফেসবুক আর ইউটিউবে সেই ভিডিও আর ছবি দেখছিল। ও সোশ্যাল মিডিয়া প্রাণও বাঁচাতে পারে। 2010 সালের জানুয়ারিতে ক্যারিবিয়ান দ্বীপ হাইতিতে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। সরকার জানায় যে ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রথমে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এরই মধ্যে দুর্গত এলাকার মানুষরা টুইটার আর ফেসবুকের ছবি আর প্রত্যক্ষদর্শীদের বিবরণ পোস্ট করতে থাকে। বিশ্বকে জানায় যে এটি একটি জরুরি অবস্থা এবং বাড়িঘর ভেঙে পড়েছে। একজন স্থানীয় রেডিও উপস্থাপক এই তথ্য ব্যবহার করে মানুষকে তাদের পরিবারের সদস্যদের খুঁজতে সাহায্য করেন এবং মানুষ এমনকি তার প্রোগ্রামে ফোন করে জানতে চায় তাদের আত্মীয়রা নিরাপদে আছে কিনা। আর সোশ্যাল মিডিয়ায় খবর দ্রুত ছড়ায়, কিন্তু মিথ্যা খবরও সত্যির মতো দ্রুত ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু তথ্য ভুল, আবার কিছু ইচ্ছাকৃত প্রতারণা। এই ধরনের প্রতারণা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যা পোস্ট করে বা প্রকাশ করে সবই নির্ভরযোগ্য নয়। তবু সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে ভালোভাবে বদলে দিতে পারে। মানে বুঝতেই পারছো, এই যে গদ্যটা দেওয়া হয়েছে এটা মূলত সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। তাহলে একবার তুমি কিন্তু যখনই তোমাকে গদ্য দেওয়া হবে, পদ্য দেওয়া হবে, 2-3 বার তুমি পড়ে নেবে। হাতে কিন্তু সময় পাবে। আর যদি দেখো যে সময় কম, একবার অবশ্যই রিডিং পড়বে। এরপরে কি করবে? এরপরে ডাইরেক্ট তুমি প্রশ্নতে চলে আসবে। প্রথম প্রশ্ন দেখো, 2013 সালে রাশিয়ায় উল্কা বিস্ফোরণটি মানুষ কোথায় দেখেছিল? টুইটার, ফেসবুক, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাকি ইউটিউবে? কোনটা হবে? একটু আগে যেটা বললাম সেটা কোনটা হবে দেখো। এখানে তুমি দেখতেই পাবে খুব সহজে। 2013 সালে একটি উল্কা রাশিয়ার একটি শহরে বিস্ফোরিত হয়েছিল। তখন সারা বিশ্ব কোটি কোটি মানুষ ফেসবুক আর ইউটিউবে সেই ভিডিও আর ছবি দেখেছিল। এখানে যে সঠিক উত্তর কোনটি হবে? সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কারণ এখানে সব কিছু উল্লেখ রয়েছে। দেখো এখানে যেটা রয়েছে ভিডিও, টুইট এবং সংবাদে ঘটনাগুলো বর্ণনা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কী দেখতে পাচ্ছ? ইউটিউব, ফেসবুক সবগুলো কিন্তু এখানে আসছে। বেশ, সাম অফ দিস ফ্যাক্টস আর অ্যারোনিয়াস। এখানে অ্যারোনিয়াস শব্দের বিপরীত অর্থটা কী? দেখো, নির্ভুল, ভুল, বাতিলযোগ্য নাকি অকার্যকর? 91 কোনটা হবে? নির্ভুল হবে। এরপরে দেখো 93টা, কেন আমাদের সোশ্যাল মিডিয়ার খবরকে হেলাফেলা করা উচিত নয়? তথ্য ভুল থাকে, অপরিচিতরা ফোন করতে পারে, নাকি আমাদের জীবন ভালো করতে পারে, নাকি পোস্ট করা খবর ভুয়া ও বিভ্রান্তিকর? দেখো এই দুটো তো হবেই না। দেখো, হেলাফেলা করা উচিত নয় তার মানে কি বলতে চাইছে? যে অবশ্যই
আমাদের জীবন ভালো করতে পারে, সেই জন্য সবসময় হেলাফেলা করলে হবে না। 94টা এখানে যে প্রশ্ন সেটা উঠেনি, বইয়ের মধ্যে সম্পূর্ণ রয়েছে। 580 টাকার মধ্যে বইটি পেয়ে যাবে, সমস্ত কিছু রয়েছে বইটির মধ্যে। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। এর মধ্যে সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, সমাজবিজ্ঞান সমস্ত কিছু রয়েছে। 95 দেখো কোনটি সঠিক, এর মধ্যেও কিন্তু এইটাও ওঠেনি, এই প্রশ্নটাও ওঠেনি। আমি প্রশ্নগুলো তোমাকে বলে দিচ্ছি, বইটি থেকে দেখে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি কী ছিল। এটা 94, 94-এর সঠিক ক্রমে সাজাতে বলেছিল, যেখানে প্রথমে ছিল ক্রাশ, তারপর জিম টুইট করেছে, তারপর মানুষ খোঁজ নিল, তারপরে সম্প্রচার হয়েছে। 95-এরটাও কেবল জিম ফেসবুকে ছবি পোস্ট, অর্থাৎ যে প্রশ্নটা ছিল সেটা উঠেনি এখানে, আমি এখানে বই থেকে বলে দিলাম। তারপরে দেখো 96, 96টা হচ্ছে ড্রামাটিক। এটা যদি এটা হয় তাহলে হোয়াক্সটা কী হবে, এটা হবে কি, এটা হবে ডিসেপশন হবে। তারপরে 97 দেখো সোশ্যাল মিডিয়ার খবর বিশ্বাসযোগ্য, উদাহরণ, প্রতারণামূলক বা তুচ্ছ, কোনটা হবে? সোশ্যাল মিডিয়ার খবর এখানে প্রতারণামূলক হবে অনেক সময়, এবং অনেক সময় বিশ্বাসযোগ্য হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে 97-এর ক্ষেত্রে এটা হবে তোমার প্রতারণামূলক হবে, ঠিক আছে, কারণ অনেক খবর মিথ্যাও হয়ে থাকে। তারপরে দেখো যে বই থেকে করানো হচ্ছে সেই বইটা একটু আগে বললাম তোমাদেরকে, এটা আপার প্রাইমারি সিটেটের বিগত বছরের প্রশ্নোত্তর বই। এছাড়া তোমরা চাইলে আমাদের ব্যাচেও যুক্ত হতে পারো, আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাচ। 999 টাকা ওয়ান টাইম পে করতে পারো, এবং মান্থলি 50 টাকা রয়েছে। দেখো 98 কী বলা হয়েছে, পার্টস অফ স্পিচ লাইফ যদি বেটার, এটা কি পার্টস অফ, এটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে অর্ডিনারি পিপল, জার্নালিস্ট, সেটা কি সোশ্যাল মিডিয়ায় খবর, ছবি, ভিডিও পোস্ট, এটা হবে। তারপরে কি আছে 100, 100টা নেই, 100 এখান থেকে শুরু হবে, অর্থাৎ এরপরে রয়েছে পদ্য। এই পদ্যটা ভালোভাবে পড়তে হবে, এবং এই পদ্য থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাকে এখানে উত্তরগুলো দিতে হবে। 120টার মতো রয়েছে। এখানে যে বিষয়টি বললাম রোডম্যাপ বুস্টার ব্যাচ রয়েছে, এখানে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 1 দিন পরীক্ষা হবে। এখানে ভর্তি ফি রয়েছে 999 টাকা, এবং তারপর মাসে 50 টাকা করে পে করলেই হবে। দেখো তোমরা যদি ভালোভাবে পড়তে চাও এবং শিখতে চাও তাহলে এখন থেকে ব্যাচে ভর্তি হও, কারণ এই বছরই কিন্তু আপারের পরীক্ষা হবে। এছাড়া এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, এই বইটি অবশ্যই পারচেস করে নিতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা এরপরে যেটা রয়েছে পদ্যটা রয়েছে, এই পদ্যটা আমরা নেক্সট দিন করব। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো।